হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন সকাল গড়িতে 9টার মতো বাজে। আর ওয়াশিং মেশিনে আমি কাপড় ঢেলে দিয়েছিলাম। ওইদিকে মা বসিয়েছিল মাছ সিদ্ধ, মাছ একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়েছে। আর ওইদিকে আমি মাছ ফ্রাইটা করে নিয়েছিলাম। মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে এসব দিয়ে ঝোল বানাবো। আর অত বেশি মাছ ছিল যে তো মা মাছটা সিদ্ধ বসেছে, কাটা বেছে কি একটা বানাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে মাছটা অনেকটা সিদ্ধ হয়েছে। আর সিদ্ধ হওয়ার পর না মাছটা কেমন ফুলে ফুলে গেছিলো। আর অনেক বড় বড় পিসও ছিল। এদিকে মাছ ফ্রাই করে নিয়েছিলাম, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আজকে ঝোল বানাবো। তারপর দেখতে পাচ্ছি এখানে মাছটা হয়ে গেছে। আর তারপর আমি মাছের কাটা ওটা বেছে ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল আজকে, ব্রেকফাস্টটা মা বানিয়েছিল। ব্রেকফাস্টে ছিল পাস্তা, মা অনেক সুন্দর করে বানায়। তো পাস্তা সস দিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে সকালে। ব্রেকফাস্ট এটাই ছিল। তারপর তোমরা বলবে যে শুধু আমরা খাওয়ার ভিডিও দেই কেন। কাজের সময়টা আমরা তোমাদেরকে দেখাতে পারি না, শুধু ওই খাওয়াটার সময় আমরা ভিডিও করি। আর এখানে দেখতে পাচ্ছ আমও কেটে নিয়েছিলাম। আম খাওয়ার পর দুই তিন ঘন্টার পর আমরা বড়া পাও খেয়ে নিয়েছিলাম। এটা অনেকটা গরম গরম ছিল। বর গেছিলো একটু বাজারে, তো আসার সময় নিয়ে এসেছিলো। তারপরে এখানে খাওয়া দাওয়ার পর তারপরে আবার রান্না হয়েছিল। লাউ ছোটো ছোটো করে কেটে মা রেখেছিল, ওইটা মা কেটে রেখে দিয়েছিল। তারপর আমি গাজর বের করে কেটে নিয়েছিলাম, একটা গাজর একটা হাফ ছিল। তারপর লাউটা আমি সিম্পলভাবেই রান্না করেছি। তেলে একটু সর্ষে তেল দিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে আর একটু মশলা দিয়ে একটু পাঁচফোড়ন সম্বাস দিয়েছি। পাঁচফোড়ন সম্বাস দিয়ে লাউটা আজকে সিম্পলভাবেই বানাবো, বেশি জাল টাল দেবো না। কারণ কি লাউ অত বেশি জাল খেতে ভালো লাগে না, লাউ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লাউটার পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। তারপর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর লাউটা আমি তেলে সম্বাস দিয়ে দেবো। মানে তেলটা মরিচটা পুরো একটু কালো কালো হয়ে যাওয়ার পর যে পাঁচফোড়ন সম্বাসটা দিয়েছি, তারপর দেখতে পাচ্ছি এখানে আমি লাউটা সম্বাস দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরোপুরি দেখবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবে। আর প্লিজ আবারও বলছি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ওইদিকে দেখতে পাচ্ছি আমি গাজরও কেটে রেখেছিলাম, গাজরটাও দিয়ে দিয়েছি। লাউয়ের গাজর খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর ভালো লাগে কি, গাজর এমনিতে কেউ খেতেই চায় না, গাজরের স্যালাড বানাও এসব কেউ খেতে চায় না। এই জন্য গাজরটা থেকে থেকে ফ্রিজে এমনি নষ্ট হয়েছিল, তো গাজরটা লাউয়ের মধ্যে খেতে একটা মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য দিয়ে দিচ্ছি। সবাই একটু একটু করে খেয়ে নেবে, এমনি কেউ খেতেই চায় না। তো দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ গাজর দিয়ে দিয়েছি। তারপর একটু মশলা দিয়ে আবার এই যে এখানে আমি আদা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তারপর এটা কুটে আবার লাউতে দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ সব মশলা আমি একটু একটু দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়েছি, একটু হলুদ, যা যা মশলা আমরা নর্মালি দিই এটাই দিয়েছি। বেশি কিছু লাউ আবার বেশি মশলা আবার খাওয়া যায় না। তো তোমরা কে কী করে লাউ বানাও আমি তো জানি না, আমরা সিম্পলি এমনিই বানাই। আর মাছের মাথা থাকলে মাছের মাথা দিয়েও বানাই, যেহেতু আজকে নিরামিষ লাউ বানাচ্ছি। আর সেটা অনেকটা আইটেম আছে, সব কিছু মাছ দিয়ে তো খেতে ভালো লাগবে না, একটা নিরামিষ আইটেম থাকতেই লাগে। তো দেখতে পাচ্ছ এখানে একটু হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু নুনও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর প্লিজ আবারও বলছি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছি এখানে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম। আর সাইডের দিকে বসিয়েছিলাম একটু ডাল, মানে এটা হচ্ছিল একটা বিচির ডাল। তো এখানে দেখতে পাচ্ছি আমি আদাটা কেটে রেখেছিলাম আগে লাউ দেওয়ার জন্য, কিন্তু দেইনি। ছোটো মোটো একটু আদা আমি ভালো করে খোসা ছাড়িয়ে আদাটা ভালো করে কুটে লাউতে দিয়ে দিয়েছিলাম, যাতে লাউটা আলাদা একটা টেস্ট লাগে খেতে।
তারপর এখানে দেখতে পাচ্ছ ফরাসি বিচির ডাল, ওইখানে যে বলেছিলাম পাঠিয়ে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে, তো ওইটা কি রাত্রে ভিজিয়ে রেখেছিল। তারপরে একটু সিদ্ধ দিয়ে মা বেশিটা ছুলেছিল, তারপর ওইটা আমি কুকারে 3-4 সিটি মেরে দিয়েছিলাম যাতে বেশিটা ভালো করে ডালের মতো নরম হয়ে যায়। তারপরে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, লঙ্কা, একটু আদা দিয়েছি, একটু 5 ফোড়ন সম্বাস এইসব দিয়ে আবার লাউটাকে আবার সম্বাস না সরি এইটা তো লাউ হচ্ছে, দেখতে পাচ্ছি লাউটা হয়ে গেছে, তখন আবার ডালটা সম্বাস দিয়ে দিয়েছি। আর এই ডালটা ছিল বিচির ডাল, ফরাসি বিচির ডাল, তোমরা কে কী বলো অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়ার পর ডালটা পুরো ভেঙে ভেঙে যাবে। ওটা সিম্পলভাবেই আমি রান্না করেছি। আর এদিকে ডাল হচ্ছে, এদিকে আমার লাউ হয়ে গেছে। লাউটা দেখতে পাচ্ছ কী সুন্দর কালারটা এসছে। ওইদিকে একটু তেলও বসিয়ে দিয়েছিলাম একটু, যাতে একটু সম্বাস দিয়ে দেবো, যাতে একটু জিরা উড়া এইসব একটু মশলা দিয়ে লাউটা একটু সম্বাস দিয়ে দেবো। আর তারপর এখানে তেল একটু দিয়ে দিয়েছিলাম যাতে একটু পাঁপড় উপর বেজে নিই। আর লাউ তো হয়ে গেছে, তোমাদের লাউয়ের ফাইনাল লুকটাও দেখে দিলাম। লাউটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর লাউটার কালারটা দারুণ এসেছিল। হ্যাঁ, নিরামিষ রান্না করেছি কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আর এখানে দেখতে পাচ্ছি ডাল যে বসিয়েছিলাম, ডাল রান্না করেছিলাম, ডালটা হয়ে গেছে। আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম, এই পাঁপড়টা আর ভেজে নিয়ে তারপর কয়েকটা এই যে সানডে মার্কেট থেকে এই ফিঙ্গারগুলো কিনে নিয়েছিলাম, ভেবেছি ওই ফিঙ্গারগুলো কয়েকটা ভেজে নেই। এই 10 টাকার প্যাকেট অনেকটা পাওয়া যায়। তারপর রান্না টান্না করে আবার এখন তো ভাত খাওয়া যাবে না, স্নান টান করে ভাত খাবো। অনেক বেশি গরম লাগছিল, তো বড় বলে একটা আম কেটে দাও, তো এই যে আমটা ওই দিন এনেছিলাম, তো আম কেটে দিলাম। তারপর স্নান টান করে তারপরে মা এদিকে দেখছি স্যালাড বানাচ্ছিল, তো স্যালাডটা আমি মা শসা কেটে দিচ্ছিল আর টমেটো পেঁয়াজ এইসব দিয়ে একটা স্যালাড বানিয়েছিল। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবে। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গরমের জন্য সবাই একটু সাবধানে চলাফেরা করবে। ভীষণ গরম পড়েছে গুজরাটে, আর আসামে তো সবাই